একজন রিস্কাওয়ালার সাথে যদি নির্বাচন করে বর্তমানে সমন্বয়ে যারা আছে বিপুল ভোটে তারা হারবো। আর আয়নাঘর মূলত করে আমাদের সাধারণ মানুষকে যেভাবে বিভ্রান্তি করা হয়েছে, আয়নাঘরটা যেহেতু মিথ্যা, তাহলে দেশে অনেক কিছু হয়েছে এটাও মিথ্যা। সমন্বয়ের যারা আছে এদের কথার কোনো ব্যালেন্স নাই। এই সময়ের নামটা মানুষের কাছে বিষাক্ত হয়ে গেছে। 24-এ যারা শহীদ মুক্তিযোদ্ধা হয়েছে এরা কিন্তু আস্তে আস্তে এক এক করে কবর থেকে উঠে আসতেছে। তা এখন এই যুদ্ধের স্বীকৃতি দেব না 71-এর যুদ্ধকে স্বীকৃতি দেব? এই বাংলাদেশের মানুষ একটু শান্তি চায় বাবা, বাংলাদেশের মানুষের একটু শান্তিতে থাকতে দেন। মানুষ কিন্তু শান্তিতে নাই, মানুষ অশান্তির ভিতরে বিরাজ করতে আছে। 24-এ যারা শহীদ মুক্তিযোদ্ধা হয়েছে এরা কিন্তু আস্তে আস্তে এক এক করে কবর থেকে উঠে আসতেছে। তা এখন এই যুদ্ধের স্বীকৃতি দেব না 71-এর যুদ্ধকে স্বীকৃতি দেব, সেটা সম্পূর্ণ বুঝতে পারতেছি না আমরা। আর বাংলাদেশে একটা অনিয়মিততা সৃষ্টি হয়ে গেছে, মানুষ অশান্তির ভিতরে বিরাজ করতে আছে। আপনি হয়তো গণভবনে শুয়ে রয়েছেন, আপনি হয়তো যমুনা পেশাজে শুয়ে রয়েছেন, বাইরের খবর একটু ঠিকঠাক মতন নিয়েন। এই যে প্রেস ক্লাবের এই জায়গায় প্রতিনিয়ত মানুষ আন্দোলন করে, তাদের কি মনের বাসনা, তাদের কি দুঃখ, তাদের কি ব্যথা, একটু মানুষের দুঃখ কষ্ট বুঝেন। খালি নিজেরা আরাম করেন না, মানুষের একটু আরামে থাকতে দিয়েন। এই বাংলার মানুষ একটু শান্তি চায়, একটু শান্তিতে ঘুমাইতে চায়, দুই বেলা একটু ভালো খাইতে চায়। এই 5ই আগস্টের পরে কিন্তু মানুষ কোনো শান্তিতে নাই।